আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে খাদ্য দপ্তর আগাম উদ্যোগ নিয়েছে। বন্যার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট। এই বিষয়গুলিকে সামনে রেখে আজকে অর্থাৎ শুক্রবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিসে কনফারেন্স হল হয় এবং সেখানে খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সহ সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড, অল ত্রিপুরা ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পোটাটো, অনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোলসেল গ্রোসারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস, বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তা এবং প্রতিনিধিরা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অধীন পেট্রোপণ্য ও এলপিজি সরবরাহের সঙ্গে সম্পৃক্ত আইওসিএল এর আধিকারিক এবং প্রতিনিধিদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠকের পৌরোহিত্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে যেহেতু রাজ্যে বন্যা পরিস্থিতি চলছে, তাই বন্যা পরিস্থিতির পরবর্তী যে সময় সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যাতে বৃদ্ধি না পায়, সমস্ত সামগ্রীর মূল্য যাতে স্বাভাবিক থাকে, এর পাশাপাশি পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহও যাতে স্বাভাবিক থাকে, এই সমস্ত বিষয় নিয়ে খাদ্য দপ্তর আগাম একটি উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগে আজকে মন্ত্রী সুশান্ত চৌধুরী অর্থাৎ খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের সমস্ত দপ্তর অর্থাৎ পেট্রোপণ্য দপ্তর এবং বিভিন্ন যে হোলসেল ডিপার্টমেন্ট রয়েছে সেই সকলের সঙ্গে তিনি আজকে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে ঠিক হয় যাতে কোনোভাবেই কোনো কালোবাজারি বা চড়া দামে যে বাজারে বিক্রি করা সেই সমস্ত কিছু যেন না হয়। রোগ সুখ সেখানে দেখা দিব এবং আমাদের সেদিকে সতর্ক থাকতে গিয়ে জল খেয়ে মানুষের কলেরা হতে পারে, ডায়রিয়া হতে পারে, বিভিন্ন ধরনের রোগ সুখ সেখানে দেখা দিব এবং আমাদের সেদিকে সতর্ক থাকতে গিয়ে আমার আবেদন থাকবো আপনাদের কাছে এই সময় যেন কোনো অবস্থাতে মার্কেটে জিনিসপত্রের দাম না হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল থেকে আপনারা দেখছেন আজ থেকে বিভিন্ন জায়গাতে আমাদের চপার থেকে ফুড প্যাকেট ড্রপিং চলছে হেলিকপ্টারের মাধ্যমে। এনডিআরএফ, এয়ারফোর্স, আমাদের এসডিআরএফ প্রত্যেকেই সারা রাজ্যে কাজে সেখানে ময়দানমুখী, অফিসিয়ালরা ময়দানমুখী। মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকেই আমাদের যার যা বিধানসভা এবং সারা রাজ্যে আমাদের কাজে আমরা আছি, আমাদের আধিকারিকরাও আছে। তো সেই ব্যাপারে এখন যেটা শুনলাম যে আমাদের ধরেন আমরা ম্যানেজমেন্ট সভা নিয়েছে আর হয়তো একদিন দুই দিন বৃষ্টি হইতো, তারপর আস্তে আস্তে একটু শুকনা দিয়ে হলো। আগরতলা শহরও তাই আপনারা দেখছেন, জল লাইন হয়েছে। কিন্তু পোস্ট ফ্লাড যে সিনারিওটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ভেক্টরবর্ন ডিজিজ, জলবাহিত বিভিন্ন রোগ। কারণ আমি জাস্ট টু সাইট এন এক্সাম্পল, অমরপুর যে মহকুমাটা টোটালি জলের নিচে, মানে ইনান্ডেটেড বাই ফ্লাড ওয়াটার, সাবমার্জ হয়ে গেছে। মানুষের টিন দেখা যেতেছে বাড়ি ঘরে, যেগুলো টিলা এলাকা সেগুলোতে হয়তো উঠছে না, কিন্তু লো ল্যান্ড যেগুলো সেগুলো মানুষের মানে সাবমার্জ হয়ে গেছে। কিছু খুব ব্রিফ মিটিং এবং শর্ট মিটিং বর্তমান যে দুর্যোগপূর্ণ পরিবেশ সারা রাজ্যে, তার পরিপ্রেক্ষিতে আমি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য। ইনফ্যাক্ট আমাদের গতকালকে রাত্রিবেলা সিদ্ধান্ত হয়েছে মিটিংটা আমরা করব। স্বাভাবিকভাবেই পরিস্থিতি যেদিকে যাইতেছে, ফ্লাড ম্যানেজমেন্ট তো হইতেছে, কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের কারো লড়াই করা পারতাম না, আবার বৃষ্টি নামতেছে। এটা আমাদের ডিপেন্ড করতে হবে, ওয়েট করতে হবে এবং প্রকৃতির উপরই ছাড়তে হবে যে বৃষ্টি কবে শেষ। কিন্তু আমাদের কাজ হচ্ছে